সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক, ওই গভীর সম্পর্কের নাম ইবাদত। আর ইবাদত যারা করে তারা বান্দা, যার ইবাদত করে তিনি মাবুদ। আর ইবাদত করার মধ্যে আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর মতো ইবাদত করেন ওয়ালা কিয়ামত পর্যন্ত আর একজন আসে নাই, আসবেও না। বান্দার দাম আছে না নাই? এখন একদল সোরারা কয় তো ঠিক আছে, নবীরে আল্লাহ বান্দা বলছে। বান্দা বলার চার কারণ, কয় কারণ? আমি মাত্র দুইটা বলছি। ওরা কি কয়? ঠিক আছে নবী বান্দা মেনে নিলাম। যারা নবীরে নিয়া কিসের তৈরি করে ব্যস্ত থাকে, নবী যে বান্দা, এটা তো দুনিয়ার ক্ষেত্রে বুঝলাম বান্দা, সেখানে তো বান্দা না। আল্লাহ খাপ সাবধান। আমি ওখানে নিয়েও কি বলছি জানো? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আসেনি বান্দা? কথা বলেন না কেন? কি বুঝেন আল্লাহই জানে। কিয়ামতের দিনও বান্দার নাম। আল্লাহ জান্নাতীরে ডাকবে, এই জান্নাতীরা কই যাও? জান্নাতের দরজায় তালা লাগানো, চাবি মুহাম্মদের কাছে, ওদিকে যাইস না। কই যাবি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত নাগে বান্দা? আগে আমার বান্দা মহব্বতের এদের কাতারে গিয়া মজলিসে গিয়া বসো। আমার প্রিয় বান্দা যারা নফসে মুতমাইন্না ওয়ালা, আমার প্রিয় বান্দা, এদের কাফেলায় গিয়া বসো, এরপরে তোমার জান্নাত। আগে বান্দার কাফেলায় যাও, এরপরে জান্নাতে যাও। এজন্য আল্লাহ কয় আমার বন্ধুদের বন্ধু বানায় চলো, এরপরে তুমি আমার মোলাকাতের অপেক্ষায় তুমি সামনে আগাও। এই জন্য আমার নবী বান্দা, নিজেরও বান্দা বললে অনেক খুশি হয়, কারণ আমার নবী আল্লাহর বান্দা হয়ে এত পরিমাণে ইবাদত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, নবীজির আশ্চর্য দুই একটা কথা আমাকে শুনান তো। শেষের দিকে চলে আসছি। আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, নবীর দুই একটা আশ্চর্য কথা শুনান তো। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা, আরে নবীজির আশ্চর্য না এমন কি আছে? নবীর জীবনে আশ্চর্য না এমন কি আছে? সবই তো আশ্চর্য, তবে একটা শুধু। এর পর্দার আড়ালের আম্মা জান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে নবীজির সাথে বিবাহ হয়ে গেল। 9 বছর বয়সে আম্মা জান নবীজির ঘরে চলে গেলেন। আম্মা জানের 18 বছর বয়স, ওই সময় নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলে আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয়দিন? কথা বলেন। 9 বছর। ঘুমাইতেছেন না? কয় বছর ঘর করলেন? 6 বছর। মাত্র 9 বছর। আমাদের দেশে তো বোনদের 18তে বিয়েই হয় না। এর মধ্যে আর এক দলে আবার আগুন লাগাই দিছে, বাল্য বন্ধ করো, বাল্য বিবাহ চলবে না। আকাম চলবে, বিবাহ চলবে না। করো, আকাম করো। সারা রাত দরজা জানালা আটকে মোবাইলে আকাম চালাও। চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, জবানের জিনা চলো। ঘরে ঘরে মোবাইলে গুনাহ চলে, সারা রাত গুনাহ দেখে। গুনাহ উচিত ছিল ঘুমের মধ্যে ঠাড়া ভরা, ঘুম থেকে উঠে দেখা দরকার ছিল। চেহারাটা শুকর হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। নবী বললেন, এবার 2 রাকাত নামাজ আমি আদায় করলাম। মেয়েরা শুরু হইল মসজিদ থেকে। কিদের থেকে? এজন্যই তো আমরা মসজিদ গিয়ে নামাজে দাঁড়াই, নামাজে মেয়েরাজ করি। মেয়েরাজ মসজিদে গিয়ে নামাজ আদায় করো। নামাজ আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়, কথা হয়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, ওখানেও কিন্তু ওই সুবহান দিয়া শুরু হয়। সুবহানাকাল্লাহুম্মা আছে না? অবিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সুবহান। আমি এখন মেয়েরাজে ঢুকতেছি। বান্দা যখন
নামাজে দাঁড়ায় গেল, তখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লিমানিল হাম, কার গুণগান গাইলা? গাইলিল্লাহ। আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহকে। বান্দা জবাব দেয় রব্বুল আলামিন। আল্লাহ প্রশ্ন করে রব্বুল আলামিন কে? বান্দা জবাব দেয় রহমান। মানির রহমান, বলে রহিম। এভাবে কথা হয়, মেরাজ চলে আল্লাহর সাথে। উরুজ, উপরে যাইতেছে বান্দা, আল্লাহর মহব্বতের সাগরে ঢেউ খেলতেছে, মহব্বতের দিকে অগ্রগামী হইতেছে। এই জন্যই দেখছেননি নামাজ একটা ইবাদত, ঠিক এমনই তো একটা ইবাদত হজ করা, এমনই ইবাদত যাকাত দেওয়া, এমনই ইবাদতের অংশ বাইতুল্লাহ তাওয়াফ করা। কিন্তু ব্যবধানটা কি? বান্দা যখন যাকাত দেয় তখন যদি খানা দেয় খাওয়া যাবে, সালাম দিলেও জবাব দেওয়া যাবে। হজে গিয়ে বান্দা তাওয়াফ করে বাইতুল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই সময় যদি কেউ সালাম দেয় নেওয়া যাবে, খানা দিলেও খাওয়া যাবে। নামাজে চলবে নি? বলবে ভাই নামাজ একটু পরে ফাঁকে দিয়ে একটু খাইয়ে হোক, চলবে? সালাম দিছে জবাব, নামাজে আপনি আছেন, সালাম দিলে জবাব দেওয়া যাবে? সৌদি আরবে গেছি অনেক আগে, এই সময় কোয়ালিটি, দুনিয়ার সব কোয়ালিটির মানুষ হেন বাবা, একটা কেবলার দিকে পাও এরকম দিয়া ওমানে নাকটাই দিয়ে ঘুমেছে। আমি পাশে করে তেলাওয়াত করতেছি, একামত হয়ে গেছে, দাঁড়ায় গেছে, দাঁড়ায় আপনার দেখারাই গেছে। এর মধ্যে মোবাইল, ও বাইর থেকে বলতেছে সলা সলা, নামাজের ভিতরে আছে, আবার পকেটে হাত দিয়ে খারাই গেছে নামাজ। আরেকটা দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে তার কাঠের টুকরো বাইর করে কপালের তলে দিছে। কি হোক যে ইংলিশ সেজদা দিয়ে জমিন নাপাক করছে, তো এই জন্য আমরা কাঠের উপরে দিই। হায় হায় হায়, তাহলে নামাজের মধ্যে সালাম বন্ধ কেন, খানা বন্ধ কেন? এটা মেয়েরা চলতেছে। মেয়েরা যখন চলে আমার মালিকের সাথে ডাইরেক্ট কথা, এখানে সালাম চলবে না, কালাম চলবে না, খানা চলবে না। সালাম ফিরায় নামাজ শেষ, এবার খানা দাও, সালাম দাও, কোনো বাধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন এবার বোরাকে আমাকে উঠাবেন। বোরাক আমাকে নিতে চায় না, কেমন বাহানা করে। ইতিহাস ওলামায়ে কেরাম অনেকে শুনছেন, আপনারাও জানেন। নবী বলেন বাইতুল্লাহ থেকে 1 মাসের পথ হলো বাইতুল মাকদিস, প্রথম কিবলা। বোরাকে যখন উঠলাম, এক চোখের পলকে আমি বাইতুল মাকদিসে হাজির হয়ে গেলাম। এটা কেমনে সম্ভব? মুহাম্মদ এক নজরে 1 মাসের পথ চলে গেলেন, এটা কেমনে সম্ভব? এর জবাব হলো নবী যায় নাই, নবী আয় নাই, আল্লাহ নিয়েছেন। আর আল্লাহ নিয়ে পারে না? যেই আল্লাহ আদম নবীরে জান্নাত থেকে ভারতের চরম দ্বীপে পালায়া দিলেন, যেই আল্লাহ মা হাওয়াকে আরবের জেদ্দায় পাঠায়া দিলেন জান্নাত থেকে, ওই আল্লাহ আমার নবীরে পারে না আসেনতে? যেই আল্লাহ ইউনূস নবীরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলেন, যেই আমার আল্লাহ ঈসা নবীকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, ওই আল্লাহ আমার আল্লাহর নবীকে কেন আরশে আজিমে নিতে পারেন না? আমার আল্লাহ কেমন কুদরতের মালিক! উযায়ের আলাইহিস সালামকে জমিনের মধ্যে 100 বছর ফেলে রাখলেন মারা, এরপর আবার আল্লাহ জিন্দা বানায় দিলেন। ওই আল্লাহ আমার রহমতের নবীকে কুদরতের দ্বারা আরশে আজিমে নিতে পারেন কিনা? আল্লাহ নিছেন, নবী যান নাই, নবী আসেন নাই, আল্লাহ নিয়েছেন, আল্লাহ পাঠায় দিয়েছেন। কুদরত কার? আমার আল্লাহর। নবী বলেন এক পলকে চলে গেলাম, কিন্তু এর মধ্যে বহু কাহিনী হয়ে গেল। মদিনার সফর হয়ে গেল, নামলাম, নামাজ পড়লাম, আবার সামনে যাইয়া দূর পাহাড়ের উপর দিয়া যাই, এক জায়গায় মুসা নবীর কবর দেখলাম। এই মেরাজের ভিতরে যাইতে গিয়ে দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছে। নবী মুসা কবরে নামাজ পড়ে, এটা আবার কেমন কথা? কেমন তেমন কথা দূরে বলার সুযোগ নাই। অনেকে বলে নবীরা কবরে মরা, জীবনে জিন্দা হবে না। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল আমবিয়া ওয়া হিয়াউন ফি কুবুরিহিম মুসাল্লুন। সব নবীরা কবরে জিন্দা, সবাই নামাজ পড়ে।
সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ আয়াত নাযিল করে বলেন ওয়াহুম ইউরযাকুন, আমি কবরে তাদেরকে খানা দেই। আল্লাহ কি দেন? খানা দেয়। খানা কবরেই বুঝারা, এখানে আবার আল্লাহ খানা দিলে কেমনে খায়? প্রশ্ন করে তারা যারা নবীদেরকে জিন্দা মানে না। তারা বলে কবরে জিন্দা হইলে আল্লাহ রিজিক দেয়, কি খায়? রুটি না ভাত? খাইলে প্লেট পায় কই, গ্লাস পায় কই, বাথরুম কই? এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অনেক জায়গায় করেছি, আজ করব না। আমাদের আকীদা, সমস্ত নবীরা কবরে জিন্দা, কিয়ামত পর্যন্ত নামাজরত অবস্থায় থাকবেন। নবী বলেন ওখান থেকে বাইতুল মাকদিসে যাইয়া বোরাকারে বাঁধলেন। জিবরাইল বাইতে, জিবরাইল নিজে আযান দেওয়া শুরু করলেন। বোরাকের বাঁধলেন কেন? পালায় যাবে? না, এখান থেকে আর এক সবক নেও, নিজের মাল নিজে হেফাজত করো, অন্যের উপরে ন্যস্ত করিও না। নিজের দোকান নিজে হেফাজত করে বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। নিজের সন্তান নিজে হেফাজত করো, আরেকজনের উপরে ন্যস্ত করো না। জিবরাইল আযান দিয়ে দিলেন। আযান নবী দিলে তার মজা হইতো, সেখানে সব নবী রাসূল হাজির। জিবরাইল আযান দিছে, আমার নবী আযান দিলে ঝামেলা, কারণ আমার নবী যদি বলেই ফেলেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসাটা বাই ফোর্স অর্ডার, আর নবী যদি অর্ডার দিয়েই দেন, যদি না মানো কাফের হয়ে যাবে। এজন্য আল্লাহ উম্মতের কাফের থেকে বাঁচাইছে। জিবরাইল আযান দিছে হাইয়া আলাস সালাহ, উম্মত যদি না যাও কাফের হবে না, হয়তো ফাসিক হয়ে যাবে। আর নবী যদি কয় হাইয়া আলাস সালাহ, তুমি যদি ডিলে করো তুমি কাফের হয়ে যাবে। নবীর অর্ডার বাই ফোর্স অর্ডার। নবীজি এবার সব নবী রাসূলদের সামনে দুই রাকাত নামাজের ইমামতি করলেন। নবীজির যেহেতু পুরস্কার দিবেন, পুরস্কার দেওয়ার জন্য সবাইকে আল্লাহ হাজির করলেন। নবীকে পুরস্কার দেয়া হবে। ওখান থেকে দরজা খোলো। দারওয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিবরাইল। ওয়া মান মা'আক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। জিবরাইল দারওয়ান কয় অনুমতি আইসেনি? আনসুনি কাহানসি। ওটা খুলো, চাবি দে। আমি ভিতরে, তালা বাইরে, চাবি কই? বলে ইসমে আযম, বিসমিল্লাহ হলো তালার চাবি। নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালায় হাত দিলাম, দোনো দরজার তালা খুলে গেল, আমি ভেতরে ঢুকলাম। এইভাবে প্রথম আসমান পুরাটাই দেখলাম। দেখা দেখা দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। এবার যাইতে যাইতে সাত আসমানের উপরে গিয়ে দেখে একটা নূরের কাবা, বাইতুল মামুর। ৭০,০০০ ফেরেশতারা কাফেলা বানায় তাওয়াফ করে। একবার যারা করবে কিয়ামতের আগে এদের সিরিয়াল আর আসবে না, এত বেশি ফেরেশতা। নবী বলেন ওখান থেকে উপরে গেলাম সিদরাতুল মুনতাহা, বিশাল এক বড়ই গাছ। বড়ইগুলো তেলের ড্রামের মতো বড় বড় বড়ই, পাতাগুলো হলো গাছের পাতা, হাতির কানের মতো বড়। রহমতের নবী বললেন ওখান থেকে আল্লাহ আমাকে আর উপরে নিয়ে গেলেন ভিন্ন বাহনে। যাইতে 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 অনেক 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 উপরে এক পর্যায়ে দেখি অন্ধকার, কিছুই দেখা যায় না, আমার বাহন চলতেছে। আর জায়গায় দিয়ে দেখি আগুনের মাঝখান দিয়ে আমার সফর চলতেছে। যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে গিয়ে দেখলাম আল্লাহ তাআলার নূরে তৈরি আরশে আজিম, ৮ জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ানো, এদের পা সাত জমিনের নিচে। ফেরেশতারা জানে না ওদের কাঁধের উপরে কি আছে। আমি জুতা সহ গেছি তো, জুতাটা খুলতেছিলাম, আওয়াজ আসতেছে নবী জুতা খুলবেন না, আরশে আজিম আপনার জুতা তুলে নেওয়ার জন্য পাগল হয়েছে। কারণ আপনার নবুয়তের সীমানা, মুসা নবীর নবুয়তের সীমানা যেই পর্যন্ত, তার মেরাজের সীমানা ওই পর্যন্ত। আর আপনার
আপনার নবুয়তের সীমানা শুধু জমিনে না, আরশে আজিম লৌহ কলম, এই জন্য আপনার মেরাজও চলতেছে এই পর্যন্ত। নবী বলেন আমি গেলাম, এর উপরে উঠলাম, আরশে আজিমের উপরে আবার আল্লাহর অনেক উপরে হলো কুরসি, চেয়ার। চেয়ারের চতুর্পাশে 70,000 পর্দা লাগানো নূরের। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা একটা পর্দা আলাদা করে করে আল্লাহ আমাকে কাছে নিয়ে নিলেন। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাকে ভ্রমণ করাইলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আরেকটা পয়েন্ট বইলে আমি শেষের দিকে যাচ্ছি। কোরআন শরীফ এমন দামি একটা কিতাব, যে কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, যাই না পড়েন সওয়াব, না জেনে কোরআন তেলাওয়াত করেন সওয়াব। সেই কোরআনে আমার আল্লাহ নবীদের নাম নিয়ে ডাকছেন, ইয়া নূহ, ইয়া মূসা, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। সুলাইমানের নাম ডাকলেন, দাউদের নাম ডাকলেন, কিন্তু আমার নবীজির নাম আল্লাহ কোরআন শরীফে কোথাও ডাকেন নাই, ধরেন নাই। কেন? একটু আগেই বলেছিলাম আমার আল্লাহ মুহাম্মদের আশিক। নবীজির নাম ধরে কোরআনে ডাকেন নাই, তবে এমন এমন শব্দ দিয়ে ডাকছেন যে শব্দগুলো ব্যাখ্যা না করলে বুঝে আসে না, এত অলংকার ওয়ালা শব্দ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, ইয়াসিন তাহা হামিম। রহমতের নবীর দামি দামি শব্দ দিয়ে, উপাধি দিয়ে ডাকলেন, মজার শব্দ, মায়ার শব্দ। নবীন হাদিয়াটা দিয়া মোটামুটি প্রাথমিক ভাবে একটা শেষ। এবার আল্লাহ ফেরেশতারা তোমরা টের পাইছো? হ্যাঁ, সাক্ষী দাও। ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দাদা আমার বন্ধুটা দিবে না? এবার ফেরেশতারা বলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আরে মুহাম্মাদান বইলে এরপরে সামনে বলো, কি বলবো? রাসূলুহু। না না না, কি বলবা? আমার বন্ধু যেটা দিছে এটার আগে আনো। আমার বন্ধু নিজেরে দিছে বান্দা, আর আমি নবীরে দিছি রাসূল। আমারটা পরে দাও, আমার বন্ধুটা আগে নিয়ে আসো। আগে বলো আব্দুহু, এরপরে আমারটা লাগাও রাসূলুহু। আমার বন্ধুটা আগে লাগাও আব্দুহু, এরপরে পরে আমারটা লাগাও রাসূলুহু। আব্দুহু দাও আমার বন্ধু, বন্ধুটা আগে নিয়ে আসো। আমার বন্ধুরে খুশি করা আমার মাকসাদ। এই জন্যই তো আব্দুহু আগে নিয়ে আসেন। বান্দা বড় দামি, আর বান্দার সাথে আল্লাহর সাথে একটা গভীর সম্পর্ক। ওই গভীর সম্পর্কের নাম ইবাদত। আর ইবাদত যারা করে তারা বান্দা, যার ইবাদত করে তিনি মাবুদ। আর ইবাদত করার মধ্যে আমার নবী শ্রেষ্ঠ। আমার নবীর মতো ইবাদত করেন ওয়ালা কিয়ামত পর্যন্ত আর একজন আসে না, আসবেও না। বান্দার দাম আছে না নাই? এখন একদল সোরারা কর, তো ঠিক আছে নবীরে আল্লাহ বান্দা বলছে। বান্দা বলার 4 কারণ, কয় কারণ? আমি মাত্র 2টা বলছি। ওরা কি করে? ঠিক আছে নবী বান্দা মেনে নিলাম। যারা নবীরে নিয়া কিসের তৈরি করে ব্যস্ত লাগে, আর নবী যে বান্দা, এটা তো দুনিয়ার ক্ষেত্রে বুঝলাম বান্দা, সেখানে তো বান্দা না। আল্লাহ খাপ সাবধান। আমি ওখানে নিয়েও কি বলছি জানো? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আসেনি বান্দা? কথা বলেন না কেন? কি বুঝেন আল্লাহই জানে। কিয়ামতের দিনও বান্দার নাম। আল্লাহ জান্নাতীরে ডাকবে, এই জান্নাতীরা কই যাও? জান্নাতের দরজায় তালা লাগানো, চাবি মুহাম্মদের কাছে, ওদিকে যাইস না। কই যাবি? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে জান্নাত না আগে বান্দা? আগে আমার বান্দা মহব্বতের এদের কাতারে গিয়া মজলিসে গিয়া বসো। আমার প্রিয় বান্দা যারা
নফসে মুতমাইন্নাওয়ালা আমার প্রিয় বান্দা এদের কাফেলায় গিয়া বসো, এরপরে তোমার জান্নাত। আগে বান্দার কাফেলায় যাও, এরপরে জান্নাতে যাও। এজন্য আল্লাহ কয় আমার বন্ধুদের বন্ধু বানায় চলো, এরপরে তুমি আমার মোলাকাতের অপেক্ষায় তুমি সামনে আগাও। এই জন্য আমার নবী বান্দা, নিজেরও বান্দা বললে অনেক খুশি হয়, কারণ আমার নবী আল্লাহর বান্দা হয়ে এত পরিমাণে ইবাদত করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও আম্মা জান, নবীজির আশ্চর্য দুই একটা কথা আমাকে শুনেন তো। শেষের দিকে চলে আসছি, আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, নবীর দুই একটা আশ্চর্য কথা শুনেন তো। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা, আরে নবীজির আশ্চর্য না এমন কি আছে? নবীর জীবনে আশ্চর্য না এমন কি আছে? সবই তো আশ্চর্য, তবে একটা শুধু। এর পর্দার আড়ালের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার 6 বছর বয়সে নবীজির সাথে বিবাহ হয়ে গেল। 9 বছর বয়সে আম্মা জান নবীজির ঘরে চলে গেলেন। আম্মা জানের 18 বছর বয়স, ওই সময় নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলে আম্মা জান আয়েশা নবীর ঘর করলেন কয়দিন? কথা বলেন। 9 বছর। ঘুমাইতেছেন না? কয় বছর ঘর করলেন? 6 বছর। মাত্র 9 বছর। আমাদের দেশে তো বোনদের 18তে বিয়েই হয় না। এর মধ্যে আর এক দলে আবার আগুন লাগাই দিছে, বাল্য বন্ধ করো, বাল্য বিবাহ চলবে না। আকাম চলবে, বিবাহ চলবে না। করো, আকাম করো, সারা রাত দরজা জানালা আটকে মোবাইলে আকাম চালাও। চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা, জবানের জিনা, চলো। ঘরে ঘরে মোবাইলে গুনাহ চলে, সারা রাত গুনাহ দেখে। গুনাহ উচিত ছিল ঘুমের মধ্যে ঠাড়া ভরা, ঘুম থেকে উঠে দেখা দরকার ছিল। চেহারাটা শুকর হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন নাই। নয় ঘরের মধ্যে যেই জিনা চলে সারা রাত মোবাইলে, আল্লাহ বাঁচায় রাখছে, এটা তো মুহাম্মদের উম্মত হওয়ার বরকত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মাত্র নবীর ঘর করছি 9 বছর। 18 বছরের আমি একটা মেয়ে, রহমতের নবীর 9 বছর সোহবত পাইয়া কি পাইছি জানো? 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আমরা আম্মা জানরা কয়টা হাদিস জানেন? আপনারা জানেন না? শুধু সাফার জোরে আহলে হাদিস। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি নবীর ঘর করছি 18 বছর বয়স পর্যন্ত। 9 বছরে আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আল্লাহ হেদায়েত দান করেন। এবার আম্মা জান বলেন, বলবো ঘটনাটা এই শেষের দিকে, খেয়াল করুন। আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে বলেন, সাহাবা, একদিনের ঘটনা, রহমতের নবী একদিন এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। কি পিছনে সমস্যা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন নবী এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। আয়েশা, নবী কত দয়ার নবী, ডাক দিয়ে এই হুমায়রা, কারে ডাকছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মায়া কইরা ডাকতেন হুমায়রা। আর আপনারা কি করে ডাকেন? বেবি। নাম ধরে ডাকেন, নাম ধরে। ওদিকে বেবিও স্বামীরে ডাকে হৃদয়, ডাকেন। সন্তান একটা এটা শিখে বলছে, সন্তানের আব্বু কয় না, আম্মু কয় না, মায়ের কয় বেবি, নাস্তা দে। বাবারে কয় এই হৃদয় টাকা দে। দুইজনে কয় এই সর্বনাশ। এ যদি মানুষে বলি আরে জুতার ভিতরে আব্বু কয় না, আম্মু কয় না, উভয় কি ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড।
স্ত্রীর স্বামীও নাম ধরে ডাকে, স্বামী স্ত্রীকে নাম ধরে ডাকে। নামগুলো কি চাইছে? একজনের নাম সবুজ আর একজনের নাম গম্বুজ না। সন্তানের নাম তুফান, বৃষ্টি, নদী, সাগর। অথচ রাসূল হাদিসে বলে একটা নামের কারণে আল্লাহর বান্দারা কিয়ামতে জান্নাত পাবে। যেদিন একটা জিজ্ঞেস তোর নাম কি, কয় রুমেল, সুমেল। ওকে মাইয়া বলা হইলে পোলার নাম রাখবি জিমেল, আর একটার নাম রাখবি হিমেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন নাম ধরে ডাকে ফিরি মাই কপালে সুতার ভাই, কি করা যায়? ঘটকের ডাকছে, ঘটক আকান্ত বাজায় লাইছে ফিরি মাই। আমিও বউরে নাম ধরে ডাকি, বউ আমার নাম ধরে ডাকি, ফোলায়ও এসেছে, ফোলা না। আল্লাহ হেদায়েত দান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে বলেন, রহমতের নবী ঘরে আসলে এশার নামাজের পর আয়েশা ডাকলেন, হুমায়রা। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আজকের রাতের জন্য আমার একটু ছুটি দিবেন নি? আজকে রাতের জন্য একটু ছুটি কার কাছে চায়? আর নবীজি চায় কার কাছে? আম্মা জান আয়েশার কাছে। আপনারা চাননি যে ম্যাডাম একটু ছুটি দিবা, ক্লাবে যাব? কি আর ছুটি মুটি, রাত 3টে বাজে ম্যাডাম যদি টেলিফোন করে, আরে আগুন। ম্যাডাম বলে, কই আছো? তোর দরকার কি? আমার কত চাকরি রাতের বেলা, মেয়েরা চলে। ম্যাডাম যদি প্রশ্ন করে, সেখানে আগুন লাগায় দেয়। আর রহমতের নবী আম্মা জানকে বলে, নবী আজ রাতের জন্য একটু ছুটি দিবেন নি? আম্মা জান আয়েশা চিন্তা করলেন, নবীজি হয়তো অন্য কোন বিবির ঘরে যাবেন। আম্মা জান আয়েশা হাত দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে ছুটি চাইবেন আর না বলবে, এটা কেমনে বুঝলেন? ও রহমতের নবী, আমি ধন্য, আপনার ঘরে এসে আমি ধন্য। আম্মা জান বলেন, আমি ভাবলাম নবীর বাদ বের হইয়া ভিন্ন কোন বিবির ঘরে যাবেন। আমি এবার নবী আসছে, রুমে বাতিবতি নাই, নবীর চেহারার আলোতেই পুরো ঘর আলোকিত হয়ে আছে। আর আমরা তো চেহারার আলো বানানোর জন্য বিউটি পার্লারে যায়, নানা কাটা বলি তো একজনই সাদা দেখে একবার ইদানিং বিয়ে করবে, নানা কাটা বলি। বাসায় নিয়ে যখন টের পাইছে পানি লাগছে, রৌদ্র লাগে দেয়, আসল জাম কালা, চান্দি গরম হয়ে গেছে। হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। আল্লাহ হেদায়েত দান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি একটু ঘুমের বাহানায় বিছানায় শুয়ে গেলাম। একটু ছোট্ট রুম, খেজুর পাতার ঘর, খেজুর পাতার ঘর। আমি দেখলাম নবীজি কোন ঘরে যান নাই। আমি ঘুমের বাহানা কইরা আমি তাকায় হালকা ভাবে নজর দিই, আমি দেখি রহমতের নবী একা নামাজে দাঁড়ায় গেলেন। আমার হুজুরের এক কর্নারে নবী নামাজে দাঁড়াইয়া হালকা আওয়াজে আলহামদু সূরা তেলাওয়াত শুরু করলেন, আর চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল ঝর্ণার মতো। রহমতের নবী তেলাওয়াত আলহামদু শেষ, সূরা বাকারা শুরু করলেন। ভাবলাম নবী বোধহয় বাকারার মাঝখানে গিয়ে রুকুতে যাবেন, কিন্তু না, পুরা সূরা বাকারা শেষ করলেন। তাও তো তাড়াহুড়া নাই, নবী আস্তে আস্তে পড়তেছেন।
আর আমি আয়েশা জীবনে নবীকে এমন কান্না করতে দেখি নাই। নবী তেলাওয়াত করেন আর কান্না করেন। সূরা বাকারা শেষ করতে করতে অনেক সময় চলে গেল। ভাবলাম নবী এইবার রুকুর মধ্যে যাবে, না, নবী সূরা আলে ইমরান শুরু করলেন। নবী ভাবলাম মাঝখানে গিয়ে রুকুতে যাবে, না, নবী পুরো সূরাটাই শেষ করলেন। এখনো প্রথম রাকাতে নবী দাঁড়ানো আছে। আলে ইমরান শেষ করিয়া নবী রুকুতে যাবেন দেখি না, নবী পরের সূরাটাও শুরু করলেন। নবীজি দীর্ঘ টাইম সূরা তেলাওয়াত করেন আর চোখের পানি ছেড়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। এমন কান্না মনে হয় নবী মরে যাবে। নবী যেই সূরা শেষ করে 4 নাম্বার সূরাটাও তেলাওয়াত শুরু করলেন। দীর্ঘ টাইম নবী দাঁড়ায় কাঁদতেছেন আর তেলাওয়াত করতেছেন। এমন তেলাওয়াত আমি জীবনে এত দেরি করতে দেখি নাই। নবীজি এত পরিমাণ দেরি করিয়া সীমাহীন দেরির পরে নবী মাত্র রুকুর মধ্যে চলে গেলেন। রহমতের নবী রুকুতে যায়, কান্না বন্ধ নাই। নবী মাথা উঁচু করেন না, ওখানে সীমাহীন সময় ব্যয় করলেন আর কান্না শুরু করলেন। আমি আয়েশা দেখতেছি, আমার চোখে ঘুম নাই। নবী রুকুর থেকে দাঁড়ালেন, রুকু থেকে দাঁড়াইয়া নবী এবার সিজদায়, মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী গেলেন। সিজদায় গিয়া নবীর অঝরে কান্নার আওয়াজ। প্রথম রাকাতের প্রথম সিজদায় নবী এই পরিমাণ কান্না। এই কাঁদতেছেন কাঁদতেছেন, মনে হয় নবী বেহুশ হয়ে যাবেন। আর নবী মাথা উঁচু করেন না। দ্বিতীয় সিজদা দিবেন সেই খবরও নাই। নবী এই পরিমাণ সিজদায় কাঁদতেছেন, হঠাৎ করে পেছন থেকে আমি কানে আওয়াজ শুনতেছি, বেলালের আওয়াজ। মসজিদের বাহিরে বেলাল আওয়াজ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের আযান দেওয়ার জন্য আসছি। নবী সময় কম, তাড়াতাড়ি প্রস্তুতি নেন, ফজরের সময় কাছাকাছি। নবী সেই রাতের নামাজের মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় কান্না করে, এখন দ্বিতীয় সিজদা করেন নাই। ওদিকে বেলালের আওয়াজ, বেলাল ফজরের জন্য ডাকতেছে। সময় কাছাকাছি চলে আসছে, নবী প্রস্তুতি দেন। ও সাহাবায়ে কেরাম, আমার নবীর এইভাবে ইবাদত, এত কান্না এত কান্না এত তেলাওয়াত, এত পরিমাণ দেরি করলেন সিজদার ভেতরে, এত পরিমাণ ইবাদত গুজার জমিনে আর কোন ব্যক্তি নাই। আল্লাহ পাক আমার নবীকে এই কারণে মহব্বতের নজরে বান্দা বলেছেন। এরে আল্লাহর গোলাম যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়ার রং তামাশা তো কম করলে না রে বাবা। কবে তুমি নামাজে দাঁড়াই আমার আল্লাহকে ডাক দিবা? কবে তুমি পর্দার আড়ালে চলে যায় আমার আল্লাহর মুহাব্বতের মালা গলায় পরবা? ও যুবক, রহমতের নবীর মুহাব্বত অন্তরে জমা করে স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, নামাজ ছাড়িও না। আল্লাহর মুহাব্বতের মেরাজ, এই নামাজ বড় মজার জিনিস। নামাজ পড়ো, জীবনে তো নামাজ কম ছাড়লা না, দাড়ি কম কাটলা না, বেপরদায় কম চললা না। এখনো সময় আছে তওবা করিয়া। তোমার মতো যুবক স্কুল কলেজে জেনারেল লাইনে থাকিয়াও তো নামাজ পড়ে, তুমি কেন পারবা না? নবীর মুহাব্বত অন্তরে নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শের মালা গলায় লাগায় তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক আপনাদেরকে তো মর্যাদা দান করেছে। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনাদের মতো কত মা এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন আর তৌফিক চান। আর জীবনে বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আল্লাহ সন্তান দিলে নেককার বানাবেন, আদর্শ ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, নামাজিওয়ালা বানাবেন। আর তওবা করো হে যুবক,
জীবনে কয়দিন বাঁচবা, আল্লাহর কাছে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, আর নামাজ ছাড়বো না। তওবার নিয়ত যদি করতে পারো খাঁটিভাবে, আল্লাহ পাক রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহ সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ সবাইকে নবীর আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما